কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো শ্রীকৃষ্ণ তার জগন্নাথ রূপের প্রকাশ কেন ঘটালেন পুরীধামে। একবার দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের স্ত্রীরা মিলে আলোচনা করছে যে শ্রীকৃষ্ণের ছোটোবেলার কাহিনী, তার জন্ম কাহিনী, বৃন্দাবন লীলার কাহিনী যদি তারা শুনতে পারতো কত ভালো হতো। তারা গিয়ে ধরল রোহিণী মাতাকে, বলল, মাতা, তুমি তো শ্রীকৃষ্ণের ছোটোবেলার রূপ, ছোটোবেলার লীলা প্রত্যক্ষ করেছ, তুমি আমাদের সেই অপূর্ব কাহিনী বর্ণনা করো। রোহিণী মাতা বললেন, আমি সেই কাহিনী বলতে পারি, কিন্তু কৃষ্ণ বলরাম সেই কাহিনী শুনলে চলবে না। একদিন শ্রীকৃষ্ণ এবং বলরাম দ্বারকার একটি সভায় যোগ দিতে গেছেন। তখন রোহিণী দেবী শ্রীকৃষ্ণের স্ত্রীদের ডেকে আনলেন বৃন্দাবন লীলা শোনানোর জন্য, এবং কৃষ্ণ বলরামের বোন সুভদ্রাকে বললেন দরজায় পাহারা দিতে, যাতে কৃষ্ণ বলরাম হঠাৎ করে সেখানে এসে উপস্থিত না হতে পারে। রোহিণী দেবী শ্রীকৃষ্ণের স্ত্রীদের বলতে লাগলেন, কৃষ্ণের সেই জন্ম থেকে শুরু করে পুতনা রাক্ষসীবধ, তার ননী চড়ি, তার বন্ধুদের সঙ্গে খেলা, কালী ও নাগ দমন, এমনকি রাধা কৃষ্ণের লীলা কাহিনী পর্যন্ত বলতে লাগলেন। আর সেই অপূর্ব কাহিনী শুনতে শুনতে শ্রীকৃষ্ণের স্ত্রীরা ভাবে বিভোর হয়ে গেল, তাদের বাহ্য জ্ঞান লুপ্ত হয়ে গেল, এমনকি সুভদ্রা পর্যন্ত ভাবে বিভোর হয়ে গেল। আর সভাগৃহে কৃষ্ণ বলরাম বুঝতে পারলেন রোহিণী মাতা তাদের ছোটোবেলার কাহিনী বর্ণনা করছেন। তারা কৌতূহল ভরে সেই কাহিনী শোনার জন্য সভাগৃহ থেকে নিঃশব্দে বেরিয়ে এসে সুভদ্রা দুই পাশে এসে দাঁড়ালেন। আর এই অপূর্ব কাহিনী শুনতে শুনতে তারাও ভাবে বিভোর হয়ে গেল। রোহিণী মাতা সেটা জানতে পারলেন না যে কৃষ্ণ বলরাম কখন এসে দাঁড়িয়েছেন। এই তিন ভাই বোন কাহিনী শুনতে শুনতে তাদের চোখ আস্তে আস্তে বড় হতে লাগলো, তাদের হাত পা ক্রমাগত ছোট হয়ে শরীরের সঙ্গে মিশে গেল, তাদের চেহারা কুর্মের মতো হয়ে গেল। এই সময় এখানে হঠাৎ এসে উপস্থিত হলেন নারদমুনি। নারদমুনি কৃষ্ণ বলরাম সুভদ্রার এই রূপ দেখে অবাক হয়ে গেলেন। আর নারদমুনিকে দেখার সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলরাম সুভদ্রা আবার পূর্ব চেহারায় ফিরে গেলেন। নারদমুনি শ্রীকৃষ্ণের দুটো পা জড়িয়ে ধরে বললেন, প্রভু, আপনাদের এই রূপের প্রকাশ জগৎবাসীর সামনে আনতে হবে, এই রূপে আপনাদেরকে জগৎবাসী প্রত্যক্ষ করবে। শ্রীকৃষ্ণ বললেন, তাই হবে। শ্রী বিষ্ণু বিশ্বকর্মাকে চুপি চুপি নির্দেশ দিয়েছিলেন এই রকম আকার যেন ইন্দ্রদুম্নের বাড়িতে মূর্তিতে দেখা যায়। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।